গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল আমরা দুই বোন রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো আজ আছে মাসিমণির স্কুল টিচারদের একটা পিকনিক, তো সেখানে আমরা দুই বোনও যাচ্ছি। তো মেসোমণি আমাদেরকে এখন এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, আর কোথায় যাচ্ছি, কি করছি কি না করছি সেগুলোও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি গোবরডাঙ্গাতে, আর এটা হলো একটা বাংলো বাড়ি। গোবরডাঙ্গা রাজবাড়ির ঠিক পেছন দিকেই আছে এই বাংলো বাড়িটা। বেশ সুন্দর নিরিবিলি একটা শান্ত পরিবেশ, আর বেশ সুন্দর করে সাজানো গোছানো। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। এরপরে চলে এলাম সব মাসিমণিদের সঙ্গে দেখা করতে। তো এখানে প্রথমেই আমাদেরকে স্টার্টার খাওয়ার জন্য ডেকেছিল। তো স্টার্টারে ছিল দু রকমের পকোড়া, ছিল চিকেন পকোড়া আর একটা ছিল কর্ন পকোড়া। তো এখানে বুনোও নিয়ে এসছে পকোড়া। তো চলো এবারে আমিও আমারটা নিয়ে আসি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমি বাকি আছি। এইদিকে একদিকে চলছে পকোড়া ভাজার কাজ, আর এই একদিকে দুই মাসিমণি মিলে আমাদের সবাইকে পকোড়াগুলো দিচ্ছিল। তো এখানে ছিল মমতা মাসিমণি আর সাগরিকা মাসিমণি। এরপরে আমরা স্টার্টারটাকে কমপ্লিট করে সোজা চলে এলাম সামনের বাগানের পাশে, যে ফাঁকা জায়গাটা আছে মাঠ মতন, সেখানে। তো এখানে সব ভাই বোনরা খেলা করছিল। তো ওদের এই খেলার মোমেন্টটাকে আমি একটু ক্যাপচার করে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে আমরা চলে এলাম সোজা কফি খেতে। এখানে মৌসুমী মাসিমণি আমাদের সবাইকেই কফি দিচ্ছিল। তো কফিটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। এবারে কফি খাওয়ার পরে আমরা সোজা চলে এলাম নাচ গানের পর্বে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো।
ফলো করবো। অনেকক্ষণ ধরে নাচ গান পর্ব চলার পরে আমরা চলে এলাম আবার সোজা খেলতে। এখানে সবাই মিলে আমরা র্যাকেট খেলছিলাম। তো সেই মোমেন্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। রেফারি নিজের মুখটা একটু দেখান। এরপরে আমার জায়গায় অভিরূপ ভাই খেলছিল এখানে ভাইয়ের সাথে। তো এই মোমেন্টটাকে আমি ক্যাপচার করলাম। আর এখানে সবাই মিলেই এই জায়গাটাতে নাচ গান হওয়ার পর সবাই মিলে এখানে র্যাকেট খেলছিল। এদিকে মাসিমণিও র্যাকেট খেলছিল। এখানে সবাই র্যাকেট খেলার জন্য দাঁড়িয়েই ছিল। তো বেশ সুন্দরভাবে মজা করে আমাদের এই দিনটা ভালোই কেটেছিল আর ভালোই কাটছিল। বেশ সুন্দর একটা দিন আমরা কাটিয়েছিলাম সকলে মিলে।
এরপরে খেলাধুলো কমপ্লিট করে আমরা সোজা চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, আর এখানে আমরা সবাই মোটামুটি খেতে বসে গেছিলাম। তো আমিও বসে পড়েছিলাম খেতে। তো খেতে বসার আগেই প্রত্যেকটা জিনিস একটু ভিডিও করে ক্যাপচার করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তার খাবারে ছিল প্রচুর মেনু, ছিল সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, তার সঙ্গে ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক খাবার দাবার ছিল। এলাহি আয়োজন ছিল বলতে গেলে। তো বেশ সুন্দর খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর এখানে সবাই মিলে আমরা খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। আর বলতে গেলে আমরা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি আমাদের এই পিকনিকে, কারণ খাওয়া দাওয়াটাই ছিল লাস্ট মোমেন্ট আমাদের খাওয়া দাওয়ার। আর এখানে সবাই বেগুন নিয়ে পোস্ট দিতে ব্যস্ত। বাচ্চা পার্টি, ছোট কর্তা ঠিক আছে। এই যে সাগরিকা মাসিমণি, এই যে সাগরিকা মাসিমণি, তাকাও, এই যে এনার ব্লগ হচ্ছে। তো তোমার শেষমেশ শশা। এখানে দুজনকে নীলিমা দিয়েছে, নীলিমা দিয়ে একটা খেয়ে যাই না, কে বসেছে দেখো। এই যে পূর্বাশা মাসিমণি, হ্যাঁ ভিডিও। তুমি ফলস দিচ্ছ? আমি কিন্তু তোমার ছবি তুলছি, তুমি এদিকে তাকাও, তুমি এদিকে একবার তাকাও, তোমার ছবি তুলছি কিন্তু। বোনের কাছে যাও না একটু, বোনের কাছেই বসেছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবারে বাকি যে মাসিমণিরা ছিল সবাই খেতে বসেছে, আর দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের পিকনিকের একদম অন্তিম পর্যায়ে। তো এরপরে আমরা যে যার বাড়ি ফিরে যাব। তো দিনটা খুবই ভালো কাটলো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।